মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের কাছাকাছি অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। উপগ্রহ চিত্রে বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসির অনুসন্ধানী শাখা বিবিসি ভেরিফাই জানায়, ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউরোপিয়ান স্পেস এজেন্সির সেন্টিনেল-2 স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা গেছে পারমাণবিক শক্তিচালিত নিমজ্জিত শ্রেণীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরের ওমান উপকূল থেকে প্রায় 150 মাইল দূরে অবস্থান করছে। জানুয়ারিতে জাহাজটি ওই অঞ্চলে প্রবেশ করলেও এতদিন সেটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সাগরে চলমান জাহাজ স্যাটেলাইটে শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে আরও জানা গেছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত 12টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে রয়েছে 3টি ডেস্ট্রয়ার ও হামলা সক্ষম বিভিন্ন সামরিক সরঞ্জাম। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী আরও 2টি ডেস্ট্রয়ার ও উপকূলীয় যুদ্ধে ব্যবহারের উপযোগী 3টি জাহাজ উপসাগরের বাহরাইন নেভাল স্টেশনে অবস্থান করছে। পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন ঘাঁটির কাছেও দেখা গেছে আরও 2টি ডেস্ট্রয়ার। লোহিত সাগরে রয়েছে আরেকটি যুদ্ধজাহাজ। শুধু নৌবাহিনী নয়, আকাশপথেও মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে। জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেজে F-15 ও EA-18 যুদ্ধবিমানের সংখ্যাও বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে পণ্যবাহী সামরিক বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং যোগাযোগ সহায়ক বিমানের চলাচলও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সামরিক উপস্থিতি আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।